শুরু করিতেছি মহান ঈশ্বরের নাম নিয়ে, যিনি অত্যন্ত করুণাময়ী ও দয়ালু। আজকের ফ্রাইড রাইসের উপকরণ নিয়ে চলে এসেছিলাম। প্রথমেই আমাদের সবথেকে রানী টমেটো, এবং তারপর যার অতি তীব্রতা যে সেন্ট ক্যাপসিকাম, তারপর রয়েছে গাজর, এবং সর্বোপরি যাকে বাদ দিলে নয়, পেঁয়াজ। এবং দেখতেই পাচ্ছেন আপনাদের সামনে উপকরণটা তুলে ধরার চেষ্টা করেছি। এরপর একে একে করে কাজু দেখতে পাচ্ছেন, পরিমাণ মতো আপনারাও কাজু নেবেন, তবে গোটা কাজুটা হলে ভালো হয়, ভাঙা কাজুও আপনারা নিতে পারেন। এরপর কিশমিশগুলো পরিমাণ মতো নেবেন, যার যতটা পরিমাণ সেই হিসাবেই দেবেন। কেউ অল্প খায়, কেউ বেশি খেতে ভালোবাসে, সেভাবেই আপনারা দেবেন। এরপর একসঙ্গেই দেখতে পাচ্ছেন জায়িত্রী, জরিফল এবং লবঙ্গ। এখানে অনেকগুলোই নেই, কিন্তু আমি আলাদাভাবে দেখাতে পারলাম না, কারণ আলাদাভাবে মশলাটা করতে দিয়েছি। এরপর হচ্ছে ঘি, এটা সুরভি ঘি, আপনারাও বিভিন্ন ঘরোয়া ঘি নিলে আরও তার টেস্টটা বেশি হবে। এরপর বিনস বা বরবটি, ঠিক আছে, যখন যেটা, কারণ সব জিনিসটা সবাই বাজার থেকে সবসময় পায় না। এরপর উষ্ণ তেলে বিনসটাকে, মাফ করবেন, গাজরটাকে, বরবটিটাকে ভেজে নিলাম। আসলে কথা বলতে বলতে কোথাও যেন একটু অন্যমনস্ক হয়ে যাচ্ছে। ভালো করে ভাজার পর যাতে সিদ্ধটা হয় সেটা দেখতে হবে। তারপর আস্তে আস্তে করে একদম তেল থেকে ছেঁকে নেব। আর এদিকে ভাত ফোটানোর জন্য তেজপাতা, লবণ, দারুচিনি, লবঙ্গ দিয়ে দিয়েছিলাম। তারপর হচ্ছে গাজরটাকেও একদম তেলে ভালো করে ভেজে নেব, যাতে ভালো করে সিদ্ধ হয়ে যায়। আর একটা কথা বলি, খাবার যতই রেস্টুরেন্টে বা যেখানে খান না কেন, বাড়িতে বানানো খাবার তার একটা আলাদা একটা স্বাদ আছে, এবং তার টেস্টটা সম্পূর্ণ আলাদা। গাজরটা ভাজা এসছে, এবার আমরা তুলে নেব। একদম ছান্তা দিয়ে তুলে নিলাম, দেখতেই পাচ্ছেন ভালো করে ভাজা হয়েছে। এরপর রাইসগুলো দিয়ে ভালো করে একদম ছড়িয়ে ছিটিয়ে, আগে কিন্তু চিনি দিয়েছি, চিনিটা আপনারা লাস্টে দিতে পারেন, এমনি গুঁড়ো চিনি দেবেন, চিনিটাকে মিক্সচারে মিশিয়ে গুঁড়ো করে দিতে পারেন। এবং তারপরে দেবো বিনস দেখুন। এরপর ওর উপরেও চিনি দিতে পারেন। এরপর ঘি দেব, ঘিটা পরিমাণ মতো, আর তার আগে একটু কাজু আর কিশমিশ ভালো করে ভেজে নিয়ে ওর উপরে দিলাম। আপনারাও ঘিটা ঘরোয়া ঘি দেবেন, কারণ ঘরোয়া ঘির মতো টেস্ট কোথাও পাওয়া যায় না। আচ্ছা, এরপর লাস্টে জায়িত্রী, জরিফল ভালো করে ভেজে ওটাকে গুঁড়ো করে, মিক্সচারে গুঁড়ো করে আপনারা ছড়িয়ে দেবেন। দেওয়ার পর ভালো করে এইভাবে মিক্সড করবেন, করে আপনারা ভালো করে পরিবেশন করবেন। আমি তো খেলাম, দারুণ টেস্ট। এবং মাংসটা কীভাবে চিলি চিকেনটা রান্না করেছি সেটা পরবর্তী নেক্সট ভিডিওতে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। আর এটা হচ্ছে ইন্ডিয়ান গেট চাল নয়, এটা বাসমতি চাল, আপনারাও ইউজ করতে পারেন ইন্ডিয়ান গেট। কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানাবেন।